अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नؤमनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في كلامه المجيد ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر إلى آخر الآية। সম্মানিত জমিয়ত আহলে হাদিস হুগলি জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের যোগ্যতম সভাপতি উলামায়ে দ্বীন, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে, এমনকি আলহামদুলিল্লাহ বীরভূম থেকেও এসেছেন, বর্ধমান থেকেও এসেছেন। আজকের এই আহ্বানে আল্লাহ যে আমাদের মহান রব্বুল আলামিন আমাদের আসার তৌফিক দিয়েছেন, সেই মহান সত্তা নিমিত্তে আমরা তার প্রশংসা জ্ঞাপন করি সবাই আলহামদুলিল্লাহ। অতঃপর গোটা পৃথিবীতে যদি দেখেন, মুসলিমদের এক নাজুক পরিস্থিতি, কঠিন পরিস্থিতি গোটা পৃথিবীতে। সবচেয়ে বেশি যাকে কলঙ্কিত করতে চান, অর্থাৎ ইসলামকে, কয়েকদিন আগেও আমাদের পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত মিডিয়া আনন্দবাজার, সেখানে একটা টক শোতেও একজন মহিলা, কোলাঙ্গার মহিলা বলেই মনে হচ্ছে আমার, নতুবা ইসলামকে যেভাবে কটূক্তি করেছেন, কল্পনাতীত ব্যাপার। এটা শুধুমাত্র ভারতবর্ষে নয়, গোটা পৃথিবী জুড়ে চলছে। কিন্তু আনন্দের বিষয় হলো এইখানে যাকে নিয়ে সবচেয়ে বেশি কটূক্তি করা হচ্ছে, গোটা পৃথিবীতে সবচাইতে ক্রমবর্ধমান হারে যে ধর্মকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর সেই ধর্মটা সবচেয়ে পৃথিবীতে গ্রহণ করছে মানুষ বেশি, এবং তার আদর্শ গ্রহণ করছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, গোটা পৃথিবীতে নৃতাত্ত্বিকবিদদের বর্তমান ভাষ্য অনুযায়ী প্রায় ৮৭ লক্ষের প্রজাতি প্রাণী পৃথিবীতে আছে। এই যে আমরা পৃথিবীতে বাস করি, এটা একটা গ্রহ, প্রকৃত অর্থে একটা সীমাবদ্ধ একটা জায়গায়, এর ব্যাখ্যা করতে গেলে অন্যদিকে চলে যাবে। এই গ্রহের মধ্যে মানুষ বসবাস করছে, মানুষের ধারণা অনুযায়ী তারা তথ্য দিয়ে বলছে ৮৭ লক্ষের মতো। তো ৮৭ লক্ষের যত প্রাণী আছে, মূল চরিত্রটা হল মানুষ। মানুষকে কেন্দ্র করে এই পৃথিবীটা, যা কিছু আলোচনা পর্যালোচনা মানুষকে কেন্দ্র করে, অর্থাৎ মানুষ কোথায় ভালো থাকবে, মানুষ কিভাবে কি করবে, এই পৃথিবীতে যত কল্পনা কল্পনা মানুষের চিন্তা চেতনা সবই প্রায় মানুষকে কেন্দ্রিক। আর মহান রব্বুল আলামিন এই মানুষকে এই ৮৭ লক্ষ প্রায় প্রজাতি প্রাণীর মধ্যে থেকে মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করেছেন। এইখানে মৌলিক একটা কথা বলে রাখি, মানুষ হলে শ্রেষ্ঠ কিন্তু হওয়া যাবে না। আল্লাহ মানুষের সংজ্ঞা বলে দিয়েছেন কারা শ্রেষ্ঠ।
কোরআনের আয়াতে অনুযায়ী 3 শ্রেণীর মানুষকে মহান রব্বুল আলামিন চতুষ্পদ জন্তু নাই বলেছেন। 3 শ্রেণীর মানুষকে, তাদেরকে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাফার। যাদের হৃদয় আছে, এই হৃদয় থাকা সত্য সঠিকটা বোঝার চেষ্টা করে না, মেনে নেয় না। তাদের চোখ দেওয়া হয়েছে, মহান আল্লাহ আমি চোখ দিয়েছি। এই নিয়ামত গুলো যদি আলোচনা করা যায় সুদীর্ঘ সময়ের বিষয়ে, এই নিয়ামত গুলো থাকা সত্ত্বেও যারা আল্লাহ নিয়ামতকে সঠিকভাবে উপলব্ধি করে না, চোখ দিয়ে দেখে না, আর কান দিয়েছি, যা শ্রবণেন্দ্র দিয়েছি, যারা সঠিকভাবে শোনে না, তাদেরকে বলেছে উলাইকা কালাহানাম। এই উলাইকা কালাহানাম চতুষ্পদ জন্তুর ন্যায়। আমাদের কাউকে কাউকে বাঘের বাচ্চা বললে, সিংহের বাচ্চা বললে আনন্দিত হই আমরা, শক্তি আছে তো বেশি, এই জন্যই। কিন্তু আবার যদি অন্য প্রাণীর কথা বলি, তাহলে তো মার না খেয়ে বাড়ি যাওয়া যাবে না এখান থেকে। বাস্তব উলাইকা কালাহানাম, আল্লাহ তার চেয়ে নিকৃষ্ট বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর চেয়ে নিকৃষ্ট। যাই হোক, তো আমরা যে কথাগুলো শুনবো, জানবো, সেগুলোকে আমাদের বাস্তব জীবনে পালন করতে হবে। যারা পালন করবে তারাই শ্রেষ্ঠ, যারা পালন করবে না তারা শ্রেষ্ঠতম মানদণ্ডে পড়বে না। যাই হোক, আমার আলোচনার বিষয় হলো এই, বর্তমান পরিস্থিতির সংগঠনের প্রয়োজনীয়তাটা কি, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। গোটা পৃথিবীতে মানুষই একমাত্র জীব যারা সামাজিক জীব বলা হয়। সমাজ ছাড়া এরা বাঁচতে পারে না। সমাজের বাইরে যে বাঁচা সম্ভব নয়। সামাজিক জীব, সমাজবদ্ধ জীব। এখন মানুষের ফিতরাতগত দিক থেকে আপনি যদি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন মানুষের একটা ফিতরাত, একতাবদ্ধ হয়ে থাকা, জোটবদ্ধ হয়ে থাকা, এটা মানুষের ফিতরাত। কিন্তু এই ফিতরাত বললে শুধু হবে না। বিশেষ করে আমরা জানি, আমরা আমাদের পরিচিতির দিক থেকে আমাদের আহলুল হাদিস, আহলুল হাদিসের একটা বড় কাজ আছে। সেই কাজটা হলো এই যে বিশ্ববিখ্যাত বহু মহামনীষীরা মন্তব্য করেছেন আহলে হাদিস সম্পর্কে। বলেছেন এই কথা যে আহলে হাদিস হলো ডাক্তার, এরা গায়ক নয়। আহলে হাদিসরা গায়ক নয়, এরা ডাক্তার। আর ডাক্তারের কাজ হলো, যদি আপনার কোনো রোগ হয়, কোথাও কেটে গেছে ধরে নেন, তো কোনো ভালো ডাক্তার বলবেন যাকে ওইভাবে সেলাই করে দিল বা কোনো কিছু করে দিল, আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। অর্থাৎ রুগী যত রকমই মানে নিজের না কেন, তার পরিষেবা সঠিক করে দিতে হবে। আর অন্যদেরকে ক্ষেত্রে বলা হয়েছে এই কি, যে আহলে হাদিস ব্যতীত অন্যদেরকে কথা বলা হচ্ছে এই কারণেই, তারা জনগণ যেটা শুনতে চায়। এই গানটা পছন্দ হলো না, গায়কের কথা এই জন্য বলা হচ্ছে, এটা পছন্দ হলো না, আর একটা সুর দিল, আর একটা সুর দিল, এটা নয়। আহলে হাদিস আলেমদের মৌলিক কাজ হলো ডাক্তারের চরিত্র পালন করা, রোগ নির্ণয় করা এবং সঠিকভাবে মানুষের জান্নাতের পথ দেখিয়ে দেওয়া। তাতে রোগী যেভাবে যান, যাই কিছু করুক না কেন। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, এই ক্ষেত্রে আহলে হাদিসদের মৌলিক একটা বিষয় হলো, আপনি যে কথাই বলবেন সেই কথার দলিল থাকতে হবে। একমাত্র দেখবেন যারা এখানে অনেক নতুন সাথী ভাইরা এসেছেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, অন্যান্য হুজুরদের, হুজুর এই আমলের কথা বললেন, তো এটা কোথায় আছে? ওই কোথায় আছে এই কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে বলবো ফেল নামাজ হবে। সাধারণভাবে মনে হয় বলা এই কথাগুলো, মানে জিজ্ঞাসা করলে হবে না। কিন্তু আহলে হাদিসদের কোনো কাজের ক্ষেত্রে দলিল সাপেক্ষ হতে হবে কোনো কাজ। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে পবিত্র আল কোরআন আমাদেরকে কি নির্দেশ দিচ্ছে, হাদিস আমাদেরকে কি নির্দেশ দিচ্ছে সংগঠন সম্পর্কিত, আমাদেরকে সংঘবদ্ধ জীবনযাপনের কথা বলে কিনা, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে, আমাদের পর্যালোচনা করতে হবে। এক্ষেত্রে দেখুন, বিশেষ করে আরেকটি কথা প্রাথমিকভাবেই বলে রাখি, বহু আলেম ওলামা, বিশেষ করে সৌদিতে যারা থাকেন অনেকে এমন আছেন, দেশীয় প্রেক্ষাপটেও আছেন, সংগঠন করা যাবে না মর্মেও কারণ কারণ ইউটিউবে আপনারা বক্তব্য দেখতে পারেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। এমন এমন কথা বলা হয়েছে। এখন তারা তাদের
প্রথম থেকে বলেছেন যে কোন ক্ষেত্রে বলেছেন, কোন হাদিসে ব্যাখ্যা করেছেন, সে তাদের ব্যাপার। কিন্তু আপনি পবিত্র আল কোরআনে খুঁজতে দেখেন, মহান রব্বুল আলামিন বলছেন এই উম্মতকে সৃষ্টি করার উদ্দেশ্য রাখেন আগে। আমরা সমস্ত মানুষকে মহান রব্বুল আলামিন বলছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমভাবে আবহমান কাল ধরে যত মানুষ এসেছেন তাদের প্রত্যেকের জন্য উম্মতে মুহাম্মাদের বিশেষ একটি দায়িত্ব দিয়েছেন মহান রব্বুল আলামিন, বিশেষ দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্বটা কি? মহান রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করেছি? খায়রা উম্মত হিসেবে, ভালো উম্মত হিসেবে, উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্য থেকে। গোটা পৃথিবী যদি আজকে পর্যালোচনা করেন তাহলে দেখবেন আজকে আমরা বুক ভরে যদিও আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছি, গত পরশুদিনও আমার একটা প্রোগ্রাম ছিল, এক বিরাট বড় সম্মেলন মুর্শিদাবাদের লালগোলাতে। সেখানে আমি জিজ্ঞাসা করছি আমরা পরিচয় দিচ্ছি তো আহলে হাদিস, আমরা একটু শুরু করি একটি বিষয় থেকে। অনেক বিষয় প্রশ্ন, আমি একটা বিষয় বলুন তো দেখি, আজকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক বৈবাহিক সূত্র আবদ্ধ হয় বর্তমান আহলে হাদিসের মধ্যে কে কে এখানে আছেন? এতগুলো মানুষের মধ্যে আমি আলেমদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোরআন সহিহ সুন্নাহ মোতাবেক বিবাহ সম্পাদন করতে পারছেন কোন কোন আলেম? ওয়াল্লাহি অনেক আলেম থাকার মধ্যে একজন ব্যক্তি বললেন আমি পেরেছি, একজন। আজকের যদি পর্যালোচনা করা হয় হুগলি জেলাতেও কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক বিবাহ সম্পাদন হয়, এখানেতে বেশ কিছু আলেম ওলামা আছেন। বলতে পারবেন কোথায় কোথায় হয়, কার কার হয়েছে বলতে পারবেন? খুব মুশকিল, শুধু নামটা বেঁচে আছে। আজকে যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখবেন যে নামটা শুধু বেঁচে আছে। তালতলা বেলতলা নামটা যেমন গাছ মারা গেল থেকে যায়, ঠিক তদ্রুপ ভাবে আমাদের অবস্থা, মানি আর না মানি আমাদের নামটা থেকে গেছে। এখন এই যে প্রত্যেকটা রন্ধে রন্ধে কোরআন এবং হাদিসের বিপক্ষে সমাজ চলে গেছে। আমি এটাও জিজ্ঞাসা করলাম, একটা মসজিদকে খুঁজে পাওয়া যাবে? আপনাদের মুর্শিদাবাদ মানে তো আহলে হাদিস অধ্যুষিত এলাকা, সবচেয়ে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে আহলে হাদিসের এলাকা হলো মুর্শিদাবাদ। জিজ্ঞাসা করলাম যে একটা মসজিদে কোরআন হাদিসের কথা যা আছে নির্দ্বিধায় বলতে পারবে, একটা মসজিদের কথা বলুন তো। ওয়াল্লাহি একটা মসজিদের কথা কেউ বলতে পারছে না। বলা যাবে কি এখন বর্তমান? বললেন আমি যখনই বললাম সাথে সাথে উচ্চস্বরে আওয়াজ আসছে, তাহলে মসজিদের ইমাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাহলে যে আজকে মসজিদে আমরা আমাদের যে খয়রা উম্মাহ করার সৃষ্টি করা হয়েছে, সেখানে আজকের এই দিনে দাঁড়িয়ে আজকের আমরা সঠিকভাবে কোরআন হাদিসের কথাটা নির্দ্বিধায় বলতে পারি না। অধিকাংশ মসজিদে দায়িত্বশীল যারা আছেন তারা ধর্মের কতটুকু বোঝেন। আজকে তাদের বিরুদ্ধে কথা বলতে যাবেন, তারপর দিন থেকে আপনাকে চলে যেতে হবে। তাহলে মসজিদ নেই যেখানে আমি নির্দ্বিধায় কোরআন হাদিসের কথা বলতে পারি। আমার বিবাহ সম্পাদন হয় না, যদি একটা এরকম সমাজ নিয়ে পর্যালোচনা করে তাহলে দেখতে পাবো রন্ধে রন্ধে আমাদের কাছে কীট পোকাতে আমাদের বাসা বেঁধেছে। এখন বিষয়টা হলো এই, মহান রব্বুল আলামিন তো আমাদের বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সমুদ্রভিত করা হয়েছে, তোমাদেরকে বেছে নেওয়া হয়েছে, সারা পৃথিবীর মানুষের মধ্যে থেকে তোমাদের বেছে নেওয়া হয়েছে। কিসের জন্য? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে বেছে নেওয়া হয়েছে এই কারণে তোমরা ন্যায়ের আদেশ দেবে, অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলবে, অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলবে। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলা এই সমাজটা যে অসচল চলে গেছে, একজন ব্যক্তির পক্ষে সম্ভব? কোন সমাজে, যে সমাজে সুদ খাচ্ছে, সুদ ছাড়া এখন ফ্যামিলি নেই বললে চলে। ঠিক বলছে না ভুল বলছে বলুন তো? প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। তাছাড়া দুনিয়াতে যত পাপ আছে যদি পর্যালোচনা করি, যত পাপ আছে দুনিয়াতে সব পাপ আজকে আমাদের মধ্যে সংগঠিত হচ্ছে। প্রতিটা পাপ আজকে আমাদের মধ্যে সংগঠিত হচ্ছে।
এই সংগঠিত পাপের যদি আমরা বিরুদ্ধাচরণ করতে চাই, যদি আমরা রুখে দাঁড়াতে চাই, যদি আমরা প্রতিবাদ করতে চাই, প্রতিবাদ নয়, মহান রব্বুল আলামিন বলছেন তো এই কথা, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই কথায়। এক শ্রেণী দেখবেন আমাদের মুসলিমদের মধ্যে পাওয়া যায় যারা শুধু নামাজ রোজার কথা বলে, আর কোনো কিছু কথা বলে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না। কিন্তু এর জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেননি। আমাদের সৃষ্টির উদ্দেশ্য তিনি বলে দিয়েছেন। আজকে আমাদের যে সেই সৃষ্টির উদ্দেশ্যটা হলো মানুষের অন্যায় প্রতিরোধ গড়ে তোলা। আজকে আমরা মুসলমান হিসেবে কয়জন করতে পারছি? কেন করতে পারছি না? এর মৌলিক কারণটা কি? এই বিশ্লেষণ আমাদের কাছে করতে হবে। উপরন্তু মহান রব্বুল আলামিন যে আয়াতটা আমি প্রথমে পড়েছিলাম, তিনি নিজেই বলছেন, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা খায়র। এই আয়াতে কিন্তু তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, তোমাদের মধ্যে দল থাকা চাই যাদের কাজ হবে মানুষদেরকে কল্যাণের পথে ডাকার জন্য। মহান রব্বুল আলামিন নিজে বলছেন দল থাকা চাই। তাহলে দল যদি না থাকে, আমাদের সংগঠন না থাকে, যদি আপনি পর্যালোচনা করেন বর্তমান পৃথিবীতে সংগঠন ছাড়া পৃথিবীতে একটা কাজও দেখাতে পারবেন যে সংঘ দল মানে কি, সংঘবদ্ধ হবে একটি কাজ করা। পৃথিবীতে এমন কোন কাজ আছে কিনা সন্দেহ, যেটা সংঘবদ্ধতা ছাড়া কোন কাজ হয়। কোন একটা সৃষ্টি বলুন, কোনো কিছু বলুন, কোনো কাজ হওয়া সম্ভব নয়। তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সংঘবদ্ধতা প্রয়োজন। একটা সুইচ যদি তৈরি করা হয়, তাহলে দেখবেন সুইচে একটা কত মানুষের সেখানে 12-13টা জায়গায় মানুষের একটা হাত পড়ে, তারপর একটা সুইচে দুধ পড়ে। যদি এই ক্ষেত্রে দুনিয়াবী ক্ষেত্রে এরকমই হয়, তাহলে আল্লাহর ক্ষেত্রে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন যে তোমাদেরকে আমি খায়রের মাধ্যমে সৃষ্টি করেছি। উপরন্তু দেখবেন ইসলামে এমন কোন ইবাদত নেই যেটা বলা যাবে যে সংঘবদ্ধতার রূপের কথা বলা হয়নি। উপরন্তু মহান রব্বুল আলামিন বলছেন, লা তাযরু তাইফাতুম মিন উম্মাতি যাহিরিন আলাল হক। মহান রব্বুল আলামিন বলছেন একটা হকের পথে সর্বদা একটা দল থাকবে, সর্বদা একটা হকের পথে থাকবে। সর্বদা একটা হকের পথে দল থাকবে, সেই দলটা কারা? সেই দলটা কারা? সেই দলটা কি? এটা আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। যদি আমরা বিচার বিশ্লেষণ করতে পারি, যদি আমরা বুঝতে পারি, আমরা দেখতে পাই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতে তিনি কি চেয়েছিলেন। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যদি দেখি, নামাজের ক্ষেত্রে দেখি, আমরা যদি কোনো সফরে যাই সেখানের ক্ষেত্রে দেখি, যদি 3 জন ব্যক্তি কোথাও যান, তবুও সেখানে নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের একজন আমির তৈরি করে নেবে। হাদিসের ভিতরে যদি পর্যালোচনা করি, তাহলে দেখবো আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর হাত হলো জামাতের উপরে, এবং জামাতের চারটা তিনি বলেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কি প্রয়োজন। আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার পরে একটি রাষ্ট্র গঠন করেছিলেন। ইসলামের যে কনসেপ্ট, সেটা শুধুমাত্র সমাজ কেন্দ্রিক নয়, শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভুল, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে দুর্নীতি, দুরাচার। আপনি যদি দেশীয় প্রেক্ষাপটে দেখেন, সর্বত্র আজকে সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার প্রত্যেকটি ক্ষেত্রে আজকে আমাদের মধ্যে বিরাজমান। আমরা শুধু মনে করি আমাদের সমাজের আর কোনো কাজ নেই, শুধুমাত্র নামাজ পড়াটাই কাজ। এজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেননি। আপনি বলুন, নামাজের কথা বললে সমাজের কোনো শত্রু হয় না, রোজার কথা বলে মানুষ শত্রু হয় না, যাকাতের কথা বলে কোনো মানুষ শত্রু হয় না। অথচ যদি আপনি ইসলামী ইতিহাস পর্যালোচনা করতে চান, তাহলে দেখবেন, আপনি বলুন তো কি এমন বিধান ছিল যেখানে হীরাগড় পদদেশ থেকে নেমে আসতেন, মানুষের কাছে কি বলেছিলেন? এক বৈপ্লবিক স্লোগান তিনি দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই বৈপ্লবিক আওয়াজের কারণে
আজকে কি দেখেছি আমরা? আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম ওহী আসলো, এই আয়াতগুলো যদি আপনারা পর্যালোচনা করেন, আল্লাহ রাসূলের উপরে যে সমস্ত আয়াতগুলো নাযিল হয়েছিল সেই নাযিলের প্রেক্ষাপটগুলো যদি দেখেন, সর্বপ্রথম এই আয়াত 5টি আয়াত নাযিল হয়। নাযিল হওয়ার পরে পরপর যে অন্য আয়াতগুলো নাযিল হয়েছে সেই আয়াতগুলো যদি পর্যালোচনা করেন, তাহলে আমাদের সংগঠনের প্রয়োজনীয়তা আপনারা আরো বিস্তৃতভাবে বুঝতে পারবেন। কি বলেছেন? আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার অন্য কোথাও বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির। তখন তাদের আল্লাহ রাসূলের নির্দেশ দেওয়া হচ্ছে, প্রথম ওহী আসলো এই যে তুমি আল্লাহর পক্ষ থেকে বাণী আসলো এই ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আসলো। দীর্ঘদিন ওহী বন্ধ। ওহী বন্ধের পর যে নির্দেশটা আসলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্তা ছিদ্রিত, অর্থাৎ কাপড় চোপড় নিয়ে ঘুমিয়ে থাকনেওয়ালা, ওঠো, উঠে যাও। কি করবে? কোথাও নির্দেশ দিচ্ছেন তুমি নামাজে দাঁড়িয়ে যাও, কোথাও নির্দেশ দিচ্ছেন দিনের পথে বেরিয়ে যাও। চতুর্থ নম্বর যদি আয়াত থাকেন, মানুষের কাছে আপনি আপনার দাওয়াতটাকে পৌঁছে দেওয়ার জন্য বললেন। আজকের এই সমাজ যদি আমরা দেখি, যে বৈপ্লবিক স্লোগান ছিল, সেই বৈপ্লবিক স্লোগানের তদানীন্তন কালের কাফের মুশরিকরা বুঝতে পেরেছিলেন এক সমাজ বিনির্মাণ হতে চলেছে। কেন আক্রমণটা এসেছিল? কি হয়েছিল? আমরা যদি পর্যালোচনা করে দেখি, ওই সূরা অবতীর্ণ হওয়ার পরে মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব ওই হীরা গুহাতে আর দ্বিতীয়বার যাননি, মানুষের মাঝে তিনি বৈপ্লবিক দাওয়াতটা প্রচার করে গেছেন। এই প্রচার করার ক্ষেত্রে আমাদের সংঘবদ্ধতা আজকের বিশ্ব জুড়ে যদি পর্যালোচনা করি, মুসলমানদের এই নাজুক পরিস্থিতি যদি পর্যালোচনা করি, এর মৌলিক কারণ আজকের মুসলমানদের সংঘবদ্ধতা নেই। মহান আল্লাহ আমাদের কে নির্দেশ দিচ্ছেন? কি বলছেন? যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো। আজকে আমরা যদি দেখি, মুসলমানদের দলে দলে বিভক্তার শেষ নেই। কিন্তু আমাদেরকে মৌলিকভাবে যে নিয়ম, মৌলিক যে পরিকাঠামো, মৌলিক যে বিষয়, সেটা হলো এই যে আমাদের হকের পথে থাকতে হবে, সংঘবদ্ধতার পথে থাকতে হবে। দুনিয়ার সবার সংগঠন হলো, একটা হকের সংগঠন হলো না। এর চেয়ে আফসোস আর কি থাকতে পারে? একটা হকের সংগঠন বলিষ্ঠভাবে থাকবে না, এটা কি করে হতে পারে? আজকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখবো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দল, এই জামাত তৈরি করার জন্য তার ত্যাগ, তিতিক্ষা, মেহনত যদি পর্যালোচনা করেন, তার গোটা জীবনের একটা সংঘবদ্ধতার রূপ দেওয়ার জন্য, মানুষের মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য এক বৈপ্লবিক আকর গ্রন্থ মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আল কোরআন আমাদেরকে দিয়েছেন। এবং তার বাস্তব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ